হ্যালো ফ্রেন্ড, ক্যাতে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আমি কৃষ্ণা। আজকে কিন্তু আবারও একটা ক্লে জুয়েলারির ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সামনে এই 25শে বৈশাখ, তো 25শে বৈশাখের উপলক্ষে স্পেশাল জুয়েলারি হবে না তা কি হয়? তো সেই কারণের জন্যই কিন্তু আজকে চলে এসেছি 25শে বৈশাখ স্পেশাল জুয়েলারি নিয়ে। সবার প্রথমেই দেখতে পেলে হার্ডেনার আর রেজিন বেসটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এই যে দেখতেই পাচ্ছ এরকমভাবে একটা বেস করে নিয়েছি। বেসটাকে কিন্তু খুব স্মুথভাবে বেলে নিতে হবে। তারপরে এই যে দেখো দু সাইড দিয়েই কিন্তু আমি চাকুর সাহায্যে প্রেস করে করে কিন্তু একটা ড্রপ শেপের মতন আকার দেওয়ার চেষ্টা করছি। আমার যে বেসটা আমি রেডি করব সেটা এরকমই একটু ডিজাইনের করার ইচ্ছা হলো, তাই এইভাবে করছি। তোমরা যদি চাও তো এইভাবেও করতে পারো, বা তোমরা তোমাদের পছন্দ মতনভাবেও কিন্তু বেসটা রেডি করতে পারো। আর এইটা আমি চোখের আন্দাজেই করছি, তোমরা চাইলে কিন্তু এটার মতন করে ফর্মা কেটে নিতে পারো। তারপর সেটাকে ক্লের ওপর বসিয়ে সেই অনুযায়ী সাইড থেকে কেটে নিলেও কিন্তু বেসটা রেডি হয়ে যাবে। তোমরা দেখতেই পারলে চাকুর সাহায্যে কিন্তু দু ধারটাকেই খুব সুন্দরভাবে আমি প্লেন করে নিয়েছি। এবার আমি নিচের পোর্শনটাকে একটা রাউন্ড কাটারের সাহায্যে দেখো প্রেস করে এইভাবে কেটে নিচ্ছি, তাতে করে ডিজাইনটা আরেকটু সুন্দর হয়ে উঠবে। এই বেসটাকে একটুখানি অন্য ধরনের করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে বেসটার দেখতে ভালো লাগছে কিনা। এবার দু সাইড দিয়ে আমি কিন্তু এরকমভাবে টুলসের সাহায্যে একটু ছিদ্র করে নিলাম। বেসটা প্লেন ছিল, দেখতে মোটেই ভালো লাগছিল না, তো ভাবলাম চলো এই টুলসটার ওপরে যে ডিজাইনটা আছে এটা দিয়ে বেসটার ওপরে একটুখানি ডিজাইন করে দিই। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবে, যখনই এরকম কোনো কাজ হবে তখনই কিন্তু বেসের যে শেপটা থাকে সেটা কিন্তু গড়বড় হয়ে যায়, তো সেটাকে আবার কিন্তু আমাদের ছুরির সাহায্যে ঠিক করতে হবে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচণ্ড ডিটেলসের সাহায্যে চেষ্টা করি তোমাদেরকে বলে দেওয়ার। তো যারা নাকি নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো চট করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এতটা ডিটেলসে ক্লে জুয়েলারি আশা করি এর আগে তোমরা কোনো ভিডিওতে পাবে না। আমি চেষ্টা করি যতটা সম্ভব ছোট থেকে ছোট পয়েন্টগুলো ধরিয়ে দিয়ে তোমাদেরকে আরও ভালো যাতে তোমরা জুয়েলারি তৈরি করতে পারো সেই চেষ্টাটাই আমি আপ্রাণ করে যাই। জুয়েলারি যদি শিখতে হয় তো চটপট কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। বলতে বলতে কিন্তু বেসটাকে গ্রে কালার করে ফেলেছি। এবার আবারও কিছুটা ক্লে নিয়ে সেটাকে এরকমভাবে দেখো একটু লম্বা মতন করে নিচ্ছি। ক্ষেত্রে কিন্তু খেয়ালে রাখতে হবে নিচের দিকটা হবে ছুঁচলো আর ওপরের দিকটা হবে চওড়া। নিচের দিকটাকে আমি ধীরে ধীরে দেখো এরকমভাবে ছুঁচলো করার চেষ্টা করছি, আর ওপরের দিকটাকে ধীরে ধীরে কিন্তু আমি ফ্ল্যাট করে দেবো। দেখে তো আশা করি বুঝতে পেরেই গেছো যে এই জিনিসটা কি হতে চলেছে। এখানে দোয়াত আর কলম হবে, তো সেই কলমের জন্যই ওপরের দিকটাকে আমি কিন্তু দেখো পাতলা করেছি আর নিচের দিকটাকে একদম ছুঁচলো করার চেষ্টা করেছি। যতটা সম্ভব কিন্তু এটা আমি হাতে দিয়েই করেছি, হাতের সাহায্যেই করেছি। খুব একটা টুলসের আমি এখানে ব্যবহার করিনি, শুধুমাত্র পালকের যে পাতা মানে ভাগগুলো আছে সেগুলো করার জন্য আমি টুলস ব্যবহার করব। আর এই যে নিচে একটা ছোট্ট মতন একটা দোয়াত রেডি করছি সেটাও হাতের সাহায্যেই করব। সম্পূর্ণ কাজটাই কিন্তু একদম নরম অবস্থায় করতে হবে। ক্লে যখন একদম নরম থাকবে তখনই যদি তোমরা এইভাবে করো তাহলে গিয়ে কিন্তু খুব সুন্দর ফিনিশিং দিতে পারবে। এর ওপরের দিকটা আমি এইভাবে ফ্ল্যাট করে দিচ্ছি। আর নতুন আমাদের ভিডিও দেখছো তাদেরকে বলে দিই, শুধু দেখলেই হবে না, দেখতে দেখতে যদি মনের মধ্যে ইচ্ছে হয় যে এরকমভাবে আমিও জুয়েলারি তৈরি করতে পারি, তো দেরি না করে চটপট স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ ওই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ফেলো আর তোমার নামটা এন্ট্রি করে ফেলো। কারণ ঘরে বসেই কিন্তু তুমি চাইলেই আমাদের কোর্সটা অ্যাটেন্ড করে এই ধরনের জুয়েলারি নিজেও শিখতে পারো এবং শিখে নিজেই এত সুন্দরভাবে কিন্তু কাজ করতে পারো। আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের ছোট ছোট পয়েন্টগুলোও কিন্তু তুলে ধরার, যাতে করে তোমাদের কাজগুলো আরও সুন্দর হয়ে উঠুক। এই যে দেখতেই পাচ্ছ এইখানে এই যে বেসটা রয়েছে এটা নিচ দিয়ে আমি এরকম একটা প্লাস্টিক শিট দিয়ে দিচ্ছি, যাতে করে কিন্তু এই জিনিসটা নিচে ঝুলে না পড়ে। তো এবার এই যে এরকম একটা টুলসের সাহায্যে এখানে প্রেসার করে কিন্তু দেখো আমি এই দাগটা কাটছি। এইটা দিয়ে কেন করছি, এতে করে দু সাইড দিয়ে তো এটা ক্লেটা বসে যাবে কিন্তু মিডিল পোর্শনে ক্লেটা হালকা করে উঠে আসবে, তো যেটা করে পালকের যে একটা শিরাটা থাকে সেই শিরাটার মতন আমি যাতে জিনিসটা রেডি করতে পারি সেই জন্যই কিন্তু এইভাবে করা।
তারপর এটাকে আরও স্মুথ করার জন্য এই দিকে দেখো আমি টুলসের সাহায্যে এখানে প্রেশার দিয়ে কিন্তু জিনিসটাকে আরেকটু হাইলাইট করে দিচ্ছি। চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে ছোট ছোট যে পয়েন্টগুলো তোমাদেরকে তুলে ধরার, যেটা নাকি করতে গিয়ে সাধারণত সমস্যা হয় সেগুলো আরও ডিটেলসে দেখানোর। এই যে যেমন দেখো এখানে যদি প্লাস্টিক শিটটা তোমরা ঠিক মতো না দাও তাহলে কিন্তু এটা নিচের দিকে ঝুলে পড়বে এবং দেখতে কিন্তু ভালো লাগবে না, কারণ এটা কিন্তু বেসের থেকে একটুখানি বাড়তি রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো আমি চেষ্টা করি যতটা ডিটেলসে তোমাদেরকে দেখানোর জন্য। তো এই করতে গিয়ে আমার ভিডিওটা একটু লেন্দি হয়ে যায়। তো যারা নাকি সঠিকভাবে এগুলো শিখতে চায় যে তাদের ক্ষেত্রে তারা আমাকে রিকোয়েস্ট করেছে দিদি ভিডিও লেন্থ হোক, তাও কোনো প্রবলেম নেই, তুমি তোমার ডিটেলসে দেখাও। তো তাদের জন্যই কিন্তু আমার ভিডিওটা একটু লেন্দি হয়ে যায়। তো তোমাদের কাছে অনুরোধ রইল একটু ধৈর্য ধরে দেখো, যতটা দেখবে ডিটেলসে ততই জিনিসটা কিন্তু হাতের ফিনিশিংটা চলে আসবে। এমন না যে চট করে একটা জুয়েলারি, সাধারণত যেটা হয়ে থাকে ভিডিওর ক্ষেত্রে সবাই যেটা করে যে চট করে একটা ভিডিও মোটামুটিভাবে রেডি করে দেখিয়ে দিল, সেক্ষেত্রে তোমরা তো শিখতে পারবে না। তো আমি চেষ্টা করি যে তোমরাও যাতে খুব সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব হয় শেখানোর, কারণ যত দেখবে যত প্র্যাকটিস করবে ততই কিন্তু ফিনিশিং বাড়বে। আমাদের কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাচ্ছ। তো কমেন্ট করে যেটা বুঝতে পারছি যে তোমাদের কিছু কিছু প্রবলেমগুলো একই রকমেরই হচ্ছে, তো সেই প্রবলেমগুলো অনেকটাই সলভ হয়ে যাবে যদি তোমরা প্রত্যেকটা ভিডিও একটুখানি ধৈর্য সহকারে দেখো। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমি কিন্তু জিনিসগুলো বলে দিই যে কোথায় কোন জিনিসটা করলে এই প্রবলেমগুলো হবে এবং কোন জিনিসটা করলে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এই যে দেখো এই পাপড়িগুলো কিন্তু আমি মাঝখানে মাঝখানে একটুখানি কেটে দিচ্ছি এবং কেটে সেইগুলোকে কিন্তু এরকম আলগা করে চাকুর সাহায্যে একটুখানি করে কিন্তু বাকিয়ে দিচ্ছি, যাতে করে জিনিসের ফিনিশিংটা অনেকটা সুন্দর হয় এবং পালকের যে একটা ন্যাচারাল ব্যাপারটা থাকে সেই জিনিসটা তুলে আসে। আগের বার যেরকম কলা পাতার ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম ঠিক সেম প্রসিডিওরে কিন্তু এই জিনিসটা যদি তোমরা করো তাহলে গিয়ে কিন্তু এই পালকটাও করতে পারছো। আর একটা বিশেষ জিনিস যেটা বলার, যে আমি চেষ্টা করি যত সহজ পদ্ধতিতে কিন্তু তোমাদেরকে জিনিসটা শেখানো। যেমন এই পালকটার ক্ষেত্রেও কিন্তু আমি একদম সহজ পদ্ধতিতেই দেখালাম, যেটা করে সবাই অনায়াসেই কিন্তু এই কাজটা করতে পারে এবং এরকমভাবে সুন্দর করে একটা পালকের যে কলম আছে সেটা রেডি করতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা। এখানে মেন বিষয়বস্তু যেহেতু এই পালকটা, সেই কারণের জন্য আমি চেষ্টা করেছি যে এটা যেতে শেখানো, তার জন্য অন্য কোনো রকম আইটেম আমি আমার ডিজাইনে আনিনি। মেন ফোকাসে রেখেছি যাতে করে তোমাদের এই পালকটাই আমি শেখাই, পালকের এই কলমটা। তার জন্য এটার ওপরই কিন্তু আমি পুরো ভিডিওটা রেখেছি মেনলি, অন্য কিছুর প্রতি আমি অতটা ফোকাস করিনি। এই জন্যই এই জায়গাটাকে খুব আস্তে করে আমি দেখালাম, যারা নাকি একদম নতুন আছো তারা যাতে সুন্দরভাবে এই জিনিসটা রেডি করতে পারো। মেন যখন জিনিসটা রেডি হয়ে যায় না, তারপরে ছুরির সাহায্যে আসল যে সূক্ষ্ম যে ফিনিশিংগুলো থাকে আমাদের, তখন আমরা সেটা করতে চেষ্টা করি। আমাদের মেন কাঠামোটা রেডি হয়ে গেল। এবার এর মধ্যে যে ছোট ছোট ডিটেলিংগুলো থাকে সেগুলোকে ধীরে ধীরে আমাদেরকে করতে হয়। সেক্ষেত্রে আমরা ছোট ছোট টুলসের ব্যবহার করব, যেমন এই জিনিসটা দিয়ে করতে পারি। তোমাদের কাছে যদি এটা না থাকে তোমরা সুইয়ের সাহায্যে করতে পারো। তারপরে দেখো এই যে কোনাগুলোকে আরেকটু ছুঁচলো করার জন্য, আরেকটু স্মুথ করার জন্য, সুন্দর করার জন্য এরকম ছোট ছোট বল টুলসের সাহায্যে জায়গাগুলোকে একটু গোল মতন শেপ দেওয়ার চেষ্টা করছি। মোটামুটি তো কমপ্লিট হয়ে গেল। জানি না কতটা সুন্দর হয়েছে, সেটা তো অবশ্যই তোমরা বলবে কমেন্টের মাধ্যমে যে কেমন হয়েছে আমার এই কলমটা। এবার চলো ছোট্ট করে এই যে দোয়াতটা করেছি এটার ফিনিশিংয়ে আসা যাক। এটা করতে করতে অলরেডি আমার নিচের দোয়াতের ক্লেটা কিন্তু একটু শুকিয়েই গেছে, কিন্তু সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই। ওই যে বললাম যে এখানে কিন্তু আমার মেন ফোকাসে রাখার চেষ্টা করেছি আমি আমার কলমটাকে, এবং সেটাই তোমাদেরকে শেখাবো বলে ওটার পেছনেই আমি এতটা টাইম দিয়েছি। এবং সেই টাইম দিতে গিয়ে আমার নিচের যে দোয়াতটা আছে, দোয়াতের ক্লেটা মোটামুটি শুকিয়ে গেছে। যদি না শুকাতো তাহলে হয়তো আরেকটু ডিটেলিংয়ে আমি এখানে কাজ করতে পারতাম। সুবিধা নেই, অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। অলরেডি ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে সুইয়ের সাহায্যে এই ধরনের যে জায়গাটা রয়েছে এই জায়গাটাকে আরেকটুখানি প্রেস করে এখানে কিন্তু একটু ডিজাইন করে দিতে পারো।
এখানের কাজটা খুবই ছোটোর মধ্যে করতে হবে, খুবই ডিটেলিংয়ের সঙ্গে করতে হবে। দোয়াত সাধারণত যেগুলো কাচের দোয়াতগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু দেখবে সাইডটা একটুখানি চ্যাপটা মতন থাকে, পুরোপুরি কিন্তু গোল শেপের থাকে না। তো আমি চেষ্টা করছি দোয়াতটাকে যতটা সম্ভব একটুখানি চ্যাপটা মতন করে ডিজাইন করার, কারণ অলরেডি আমার ক্লেটা শুকিয়ে গেছে, তাও চেষ্টা করছি যতটা সম্ভব এটাকে কভার করার। তো মোটামুটি কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি কালারিং করা শুরু করে দেবো। কালার করার জন্য ফার্স্ট টাইমে কিন্তু আমি হোয়াইট কালারটা করে নিচ্ছি। কালার করতে গিয়ে সবার প্রথমে যেই কমেন্টটার কথা আমি বলবো, যেই কমেন্টটা আমার ভিডিওর নিচে প্রত্যেক দিনই পড়ছে, সেটা হচ্ছে যে দিদি কালার করতে গিয়ে কিন্তু রঙটা চিটচিটে হয়ে যাচ্ছে। এটার প্রধান কারণ এটাই হচ্ছে যে তোমার কালারটা ঘন হয়ে গেছে। তোমরা যারা নতুন রং কিনছো শিশিটাতে দেখবে, শিশিটা খোলার পরে যখন রঙটা ফার্স্ট টাইমে বের করছো তখন দেখবে রঙটা কতটা পাতলা থাকে। তারপরে যখন বেশ কিছুদিন ওটা দিয়ে ইউজ করছো তখন দেখবে শিশির মধ্যে কিন্তু রঙটা অনেকটা ঘন হয়ে যায়। এর কারণ এটাই যে ওয়েদারের জন্য ওটা ধীরে ধীরে ঘন হয়ে যাচ্ছে। তারপরেও যখন আমরা কালার করতে যাই সেটার ওপর এক পশলা কালার হয়, তারপরে আরও 2-3 খেপে কালার পড়ে। সেই সমস্ত কালারগুলো কিন্তু করতে করতে যখন শেষের ফাইনাল কালারটা করা হয় তখন দেখা গেছে যে প্রচণ্ড ঘন হয়ে গেছে। আর যখনই ঘন হয়ে যাবে তখনই কিন্তু ওপর থেকে কালারটা চিটচিটে করবে। আর এখন যেহেতু ওয়েদারের মানে গরমের সিজন চলছে, আরও তাড়াতাড়ি ঘন হয়ে যাচ্ছে কালারটা। তো তোমরা চেষ্টা করবে রঙটা যদি পাতলা না থাকে, মানে যখন শিশিতে ফার্স্ট টাইম কিনে নিয়ে আসবে সেটা কেনার সময় যেই পাতলাটা ছিল সেই পাতলাটা যদি নেক্সট টাইমে যখন কালার করতে গিয়ে দেখছো যে সেটা ঘন হয়ে গেছে, অল্প সামান্য করে কিন্তু জল মিশিয়ে নিতে পারো। পার্সোনালি আমি কিন্তু মিডিয়াম ইউজ করার কথা বলি না, কারণ আমি মিডিয়াম ইউজ করি না, কারণ আমি দেখেছি মিডিয়াম ইউজ করলে কালারের একটুখানি কিন্তু চেঞ্জেস এসে যায়। তো সেই জন্য আমি সাধারণত জলই ইউজ করি। এই কারণের জন্য আমি আমার ভিউয়ার্সদের সেটাই আমি সাজেস্ট করব। অলরেডি আমার কালারের ওপরে কিন্তু একটা ভিডিও করা আছে, যারা আরও নাকি ডিটেলে কিভাবে রঙটা করতে হয়, পারফেক্ট হয় যেইভাবে কালারটা, সেটা জানার জন্য কিন্তু আমার ভিডিওটা দেখতে পারো। তাহলে আশা করি তোমাদের এই যে সমস্যাটা হচ্ছে এটা হবে না। কথা বলতে বলতে আমার কালার করাও কমপ্লিট হয়ে গেল। প্রথমে বলে নিই, প্রথমে হোয়াইট কালার করেছি, তারপরে সেটার সঙ্গে ব্লু কালার অ্যাপ্লাই করেছি। ব্লু কালারটাকে হালকা করে কিন্তু আমি পাতলা করে নিয়েছি শেডের মতন করার জন্য, এবং সেখানটার লাস্টে আমি কিন্তু হোয়াইট কালারটা অ্যাপ্লাই করেছি। নিচে যেখানে পেনের যেই জায়গাটা আছে এটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে ব্ল্যাক কালার দিয়েছি এবং তারপরে গোল্ডেন কালার। এবার দেখছি সাইড থেকে একটুখানি না খালি খালি লাগছিল, তো সেই কারণের জন্য আমি আরেকটু সুন্দর করার জন্য এই জিনিসের একটু ডিটেলিং করে নিচ্ছি। এইভাবে ক্লেটাকে লম্বা করে সাইড দিয়ে আমি একটা বর্ডারের মতন করে নিচ্ছি, এবং এটা একটা করব না, টোটাল 2টো বর্ডার করছি। প্রত্যেকেই প্লিজ কমেন্ট করে জানিও যে ফার্স্টের ডিজাইনটা বেশি ভালো লাগছিলো না নেক্সটের যে ডিজাইনটা আছে সেটা বেশি ভালো লাগছিলো। ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, ক্লে দিয়ে যখনই তোমরা এরকমভাবে লম্বা মতন বর্ডার দেওয়ার চেষ্টা করবে তখন না ক্লেটা মোটামুটি যখন শুকিয়ে যাবে সেই অবস্থায় করো। তাহলে কি হয়, এই যে লম্বা যে আমি রোলের মতন যেটা করেছি সেটার ফিনিশিংটা খুব সুন্দর আসে। কিন্তু যদি তোমরা নরম অবস্থায় করো তাহলে কিন্তু এক্ষেত্রে একটুখানি ট্যাপ খেয়ে যাওয়ার ব্যাপারটা থাকে। তো যাই হোক, মোটামুটি যখন শুকিয়ে গেছে তখন এই যে বর্ডারের কালারটা আমি করে নিচ্ছি। বর্ডারের ক্ষেত্রেও আমি প্রথমে ব্ল্যাক কালারটাই করছি। ব্ল্যাক কালারটা করার পরে সাইডের যে বর্ডারটা আছে ওটাতে আমি গোল্ডেন কালার অ্যাপ্লাই করছি। এক্ষেত্রে তোমরা কিন্তু সরু তুলি ইউজ করবে, নাহলে সাইড দিয়ে লেগে যাওয়ার একটা চান্স থাকে। তুলির নাম্বারটাও আমি বলে দিচ্ছি। তুলির নাম্বার যেটা আমি এখন ইউজ করছি এটা 000 যে তুলিটা আছে সেটাই আমি অ্যাপ্লাই করছি এখানে। এবার এখানে ব্রাউন কালারটা আমি দিয়ে দিচ্ছি। কালার করার ক্ষেত্রে একটা বিষয় আমি তোমাদের বলে দিচ্ছি, এইটার ক্ষেত্রে আমি সাইড দিক দিয়ে কালারটা দিচ্ছি এবং তারপরে যে অংশটা আছে সেখানে কিন্তু আমি হালকা করে জল অ্যাপ্লাই করে জিনিসটাকে হালকা মতন পাতলা করে দিচ্ছি, তাতে করে একটা শেডের মতন ব্যাপার চলে আসবে। কোর্সের বিষয়টা আরেকবারও বলে দিই, যারা নাকি এখনও কোর্স জয়েন করনি তাদেরকে বলবো যে চটপট কিন্তু আমাদের কোর্সটা জয়েন করে যাও, কারণ এখনও অবধি আমাদের কোর্স ফি মাত্র 1000 টাকাই রয়েছে। আগামী দিনে এই কোর্স ফি কিন্তু বেড়ে যাবে। তো যারা নাকি এখনও মনে করছো যে শিখবো তো তাদেরকেও ঝটপট করে হয়ে যাও। আমার যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারে কল এবং হোয়াটসঅ্যাপ করে কিন্তু নেক্সট ক্লাস কবে স্টার্ট হচ্ছে জেনে নিতে পারো।
কথা বলতে বলতে কিন্তু জুয়েলারি কালার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র কিছু কিছু জায়গা যেগুলো এখনও অবধি ফিনিশিং করা বাকি রয়েছে সেটাই এখন কমপ্লিট হয়ে গেলে আমার অলমোস্ট রেডি হয়ে যাবে জুয়েলারিটা। এই যে সরু এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে হালকা করে আমি একটু ব্ল্যাক কালার করে দিচ্ছি যাতে করে জিনিসটা একটু হাইলাইট হয়ে ওঠে। হোয়াইট কালার দিয়ে এখানে লিখে দিচ্ছি কবি প্রণাম। লেখা কমপ্লিট হয়ে গেলে আমি টার্সেলিংয়ের দিকে চলে যাব। টার্সেলিং করার জন্য এরকমভাবে দড়ি টার্সেল করে নিয়েছি ডলি সুতো দিয়ে, এবং তারপর এরকম একটা উডেন বিটস এর মধ্যে দিয়ে পাস করিয়ে দিই এটা গেঁথে দেব। এখানে আমি জাম্পিংয়ে ইউজ করছি না, এখানে আমি সুতোর সাহায্যে সম্পূর্ণটা গাঁথবো। তো দেখে নাও কিভাবে করছি। এই যে এরকম একটা সুতো নিয়ে নিয়েছি, এটাকে এরকম তারের মধ্যে দিয়ে কিন্তু আমি পাস করিয়ে দেব। তারপরে এই যে ছিদ্রটা রয়েছে ছিদ্রটার মধ্যে দিয়ে আমি এটাকে পাস করাচ্ছি। পাস করিয়ে সুতোগুলোর মধ্যে দিয়ে করে শক্ত করে আমি গিট দিয়ে দেবো, এবং তাহলে গিয়েই কিন্তু এটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে মোটামুটিভাবে জুয়েলারিটা। আবারও বলছি, জুয়েলারিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও। কারণ অনেকেই আছে তোমাদের মধ্যে যাদের নাকি হাতের কাজ করার খুব ইচ্ছা, কিন্তু কোথায় শিখবে সেটা বুঝে উঠতে পারে না। তাদের জন্য এটা হেল্পফুল হতে পারে, এবং তাদেরকেও তোমরা সাজেস্ট করতে পারো জুয়েলারি কোর্স জয়েন করার জন্য। ছোট্ট একটা কোর্স জয়েন করেই কিন্তু তারা পারবে নিজেদের স্বপ্নকে পূরণ করতে, নিজেদের একটা ছোটোখাটো বিজনেস স্টার্ট করতে। তো দেরি না করে আজই কিন্তু তোমরা আমার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ফেলো। জুয়েলারিটার কালার যখন পুরোপুরি শুকিয়ে গেল তখনই কিন্তু আমি দেখো ভার্নিশ করা স্টার্ট করেছি। ভার্নিশ করার ক্ষেত্রে যদি রং পুরোপুরি না শুকায়, ভার্নিশ করতে গিয়ে কিন্তু রং উঠে গিয়ে পুরো জুয়েলারিকে নষ্ট করে দিতে পারে। তো এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তো আশা করি বুঝতে কোনো রকম প্রবলেম হয়নি। তারপরেও যদি কোনো রকম ডাউট থেকে থাকে কমেন্ট বক্স খোলা আছে, চটপট কিন্তু কমেন্ট করে ফেলো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, তোমাদের জন্য নতুন ধরনের একটা জুয়েলারি নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য সবাইকে বাই।